ইবাদতবিহীন মুমিনের পরিচয় টিকে না, মুমিনের পরিচয় হয় না, ইমানদারের পরিচয় থাকে না। ইমানদারের পরিচয়, আমাদের বিষয় হলো আমাদের সবটা ফলাফল তো আখিরাতে, এজন্য আমরা নগদ দেখাইতে পারি না, কিন্তু এটাই সত্য যে আমলবিহীন ঈমান হয় না। ঈমান হয় না। ঈমান তিন জিনিসের নাম: অন্তরে দৃঢ় বিশ্বাস করা, জবানে স্বীকৃতি দেওয়া, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবায়ন করা। তিনটা মিললে ঈমান। কয়টা মিললে ঈমান হয়? তিন বাহু সমান হলে ত্রিভুজ হয়। তিন বাহু, এরপরে পানি, চিনি, চা পাতা তিনটা হইলে চা হয়। কথা বুঝছেন? কথা, তিন বাহু সমান হলে এরপরে কি হয়? ঈমান হয়। গুনাহ ছেড়ে দেওয়া, আর করবে না ওয়াদা দেওয়া, লজ্জিত হয়ে মাফ চাওয়া, এই তিনটা মিললে তওবা হয়। এই তিনটা মিললে কি হয়? ঠিক, এই তিনটা মিললে ঈমান একত্র। 2 নাম্বার, তাহলে এই কথা যেহেতু আমরা বুঝলাম, মুমিন হিসাবে আমাদেরকে ইবাদত করতেই হবে। কি করতে হবে বলেন? ইবাদত করতেই হবে। এখন ইবাদত যেহেতু করতেই হবে, ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা, সেটার নাম হলো ইখলাস। সেটার নাম হলো কি? ইখলাস। ইখলাস অর্থাৎ শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য, শুধুই আল্লাহর জন্য। তাইলে ইবাদতও করতে হবে, আবার সেইটা যেন ইখলাসওয়ালা হয় এই ব্যাপারে নজর রাখতে হবে যে ইবাদত শুধুমাত্র কার জন্য? আমার নামাজ কার জন্য? আমার জিকির কার জন্য? আমার তিলাওয়াত কার জন্য? আমার ওয়াজ, নসিহত, বয়ান, এগুলো সব কার জন্য? এক আলেমের এলেমের খেদমত, এটাও আল্লাহ। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিউজারি বিহিল উলামা আও লিউমারি বিহিস সুফাহা আও ইয়াসরিফা বিহি ওয়ুজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহু নার। আল্লাহর নবী বলেন, যে এলেম অর্জন করছে এই তিনটা নিয়তে। কয়টা নিয়তে? 1 নাম্বার, আরো অন্যান্য ওলামাদের সাথে পাল্লা দিবে। তুইও বক্তারা হও, আমিও দেখাব। তুমিও হুজুর, আমিও দেখাব। আমি কেমন হুজুর? যেমনি হোক একটা লারা দিয়ে ছাড়ো, দরকার এই অন্যান্য ওলামাদের সাথে কি দিবে? টক্কর লাগাবে। অথবা অথবা লিউজারি বিহিস সুফাহা, লিউমারি বিহিস সুফাহা, জাহেল মূর্খ সাধারণ মানুষের সাথে তর্ক করবে, মানে নিজের বহর দেখাবে, কিছু জানেন না, জানেন কিছু কথাবার্তা, কত বড় হুজুর আমি জানেন, এমন হুজুর পাইতে কি খামখেয়ালি কথা। হ্যাঁ, আইএলআইসি দেখে মনে করছে মানে একটা তুলকালাম করে লাগলো আর কি। পাবলিক তো কাটতে শুরু করলো, আল্লাহু আকবার, কত বড় হুজুর দেখছেন, আওয়াজ কি হুজুর, শিক্ষার মারে কেমন হুজুর। মানে পাবলিকের সামনে কি করা? সাধারণ মানুষের সামনে তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। অথবা আল্লাহ রাসূল বলে, মানুষ যেন তার দিকে ঝুঁকে এই রকম লৌকিকতার আশ্রয় নেওয়া, এমন বাপ ধরে কুমায় বাপরে বুজুর্গির একটা বাপ, আসলে হুদা ধোকা, ধোকা, জামায় জুমায় মিল্লা, মানে একটা এমন একটা সুরুত ধরছে যে মানুষে মনে করলো আল্লাহ জোনায়েদ বাগদাদি দেখছি না, এবারে মনে হয় জোনায়েদ বাগদাদি, এবারে আমরা যুগের আব্দুল কাদের জিলানী, এবারে এইরকম সুরুত ধরা। আল্লাহ রাসূল বলেন, এই তিনটার কোনো একটা যদি এলেমের দ্বারা কেউ করে, মানে উলামাদের সাথে বিতর্ক করে, সাধারণ মানুষদের মধ্যে নিজে কি পাণ্ডিত্য জাহির করে, অথবা মানুষ যেন তার দিকে ঝুঁকে এইরকম কি দেখায়, লৌকিকতা, এরকম সুরুত ধরে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহু নার, আল্লাহ তাআলা তাকে ডাইরেক্ট জান্নাতে ঢুকায়, জাহান্নামে ঢুকায়, জাহান্নামে। তাইলে কি বুঝা গেল? ইখলাস কি জরুরি বলেন? তাহলে নামাজও কার জন্য, জিকিরও কার জন্য, কোরবানিও কার জন্য, ইলমও কার জন্য, বয়ানও কার জন্য, ওয়াজও কার জন্য, নসিহত কার জন্য, খালাস সব আল্লাহর জন্য।
আল্লাহ। এই দুইটা কথা শেষ। একটা হইল ইবলিস শয়তানকে যখন আল্লাহ তাআলা চিরতরে বিতাড়িত করে দিছে, ঠিক না? ওই যে আদমকে সেজদা না করার অপরাধে আল্লাহ তাআলা ইবলিসকে চিরদিনের জন্য কি করে দিছে? তখন ইবলিস আল্লাহকে বলছিল, আল্লাহ আমি যাইলাম, তবে তোমার কাছে একটা কথা, তোমার কসম, তোমার বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করবই করব, তোমার বান্দাদেরকে আমি গোমরা বানায় দেব, তোমার রাস্তা থেকে সরায় দেব, জাহান্নামের পথে দিয়ে দেব। ওইখানে আছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার ইখলাসওয়ালা বান্দা ব্যতীত। কি বান্দা ব্যতীত? এজন্য ইখলাসওয়ালা বান্দা তোমার জন্যই সবকিছু করে, এরে আমি পারতাম না, এটা আমি আগেই বুঝি। তাইলে এখানে তাফসীরের মধ্যে আছে, সমস্ত মুফাসসিরিন কেরাম বলে, কোন মানুষ শয়তান থেকে যদি বাঁচতে হয়, ইবলিস থেকে যদি বাঁচতে হয়, তাহলে ইখলাস হলো সবচেয়ে বড় হাতিয়ার। যেহেতু ইখলাস এমন একটা দেয়াল, যেই দেয়াল শয়তান পর্যন্ত ভাঙতে পারে না। অথচ শয়তান, আল্লাহ রাসূল বলছে ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্ত যেখানে যেখানে চলাচল করে পুরা বডিতে শয়তান রক্তের সাথে সাথে শিরায় শিরায় চলে। শয়তান শিরায় শিরায় চলে, এত দুর্দান্ত। তারপরেও সে ইখলাসে ওয়ালা বান্দার কাছে যাইতে। তাই এই জন্য বুজুর্গানে দিন বলে, শয়তান থেকে বাঁচার মাধ্যম হলো এই সিদ্ধান্ত থাকা যে আমার সব আল্লাহর জন্য। আমার সব কি? আমার ঘর, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার কামাই রোজগারি, আমার বিবি বাচ্চা, আমার হাঁটা চলা, আমার আহার নিদ্রা সব আল্লাহর। আমার ইবাদত সব কার জন্য? তাহলে ইখলাস জরুরি। এজন্য বাপ এটা খুব খেয়াল করবে। এখন ইখলাসে বললাম না দুইটা, একটা কথা এটা বললাম একটা, আরেকটা কথা হলো ইখলাস কিরকম ভাবে হইলে যে আল্লাহর জন্যই হইছে, এটা বুঝবো কেমনে? এটা বোঝার সহজ উপায় হলো, কোরআনে আল্লাহ বলছে যে আমি আল্লাহ প্রতিদিন গাভীর পেট থেকে আল্লাহ বলেন নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিন লাবানান খালিসা। এই খালিস আল্লাহ বলেন প্রতিদিন আমি গাভীর পেট থেকে গোবর এবং রক্তের মাঝখান দিয়া লাবানান খালিসা, ইখলাস মানে বিশুদ্ধ দুধ বাহির করি। কি বাহির করি? এইখানে তাফসীরে লিখছে যে দেখেন দুধ বিশুদ্ধ হয় কখন? এক ফোঁটা রক্ত মিশলে বিশুদ্ধ, এক ফোঁটা গোবর, এক জাররা গোবর মিশলে বিশুদ্ধ থাকে। তাইলে দুধ এরকম হইতে হবে যে এতে এক ফোঁটা রক্ত মিশে নাই, এক ফোঁটা কি মিশে নাই? গোবরও মিশে, তাইলে সেটা কি দুধ? লাবানান খালিসা, ফ্রেশ বিশুদ্ধ দুধ। তাহলে এইখানে আল্লাহ এই যে ইখলাস এই শব্দটা আল্লাহ এখানে ব্যবহার করছে দুধের ক্ষেত্রে। তাহলে বুঝাইছে, আল্লাহ নিজে বুঝাই দিছে এক জাররা গোবরও মিশতে পারবে না, এক ফোঁটা রক্ত মিশতে পারবে না। ঠিক আমার আপনার প্রতিটি রুকু সেজদা, প্রতিটি নামাজ রোজা, প্রতিটি দান সাদাকা, প্রত্যেকটা দ্বীনি কাজের মধ্যে এক ফোঁটাও গায়রুল্লাহ, আল্লাহ ভিন্ন অন্য কারো কল্পনা আসতে পারবে না, অন্য কারো নজর থাকতে পারবে না। আল্লাহ भी राजी हो, शैतान भी नाराज हो ना हो, আল্লাহ রাজি থাক শয়তানও নারাজ না হোক, এমন হইলে হইতো না, এমন হইলে হইতো। জিফুতের লাগা কামাই রোজগারি করে, এটারে আবার মনে করে এটা ভালো জিনিস, যে আল্লাহ পাক বলছে বউ বাচ্চা নাহলে কে চালাইবো, এইটা ঠিক আছে। আবার তারা গুনার পথে চলতেছে, কয় কি করুম অহংকার যুগে রুমে হুজুর কইয়া কুলাইতারি না। তাইলে কি বুঝা গেল? যে আল্লাহও রাজি থাক, শয়তানও কি না হোক, নারাজ না হোক। আল্লাহর হুকুম দেখা বউ বাচ্চার লাগিয়া কামাই রোজগারি করে, আবার শয়তান যাতে নারাজ না হয় এই জন্য বউ বাচ্চারে গুনার মধ্যে লাগায়। এটা কি আল্লাহর জন্য হলো?
এজন্য কথা আমার শেষ এতটুকুই, যে আরো অনেক কথা বলার ছিল, আজ তো সময় নাই, বললাম না। এজন্য ইখলাস জরুরি। তাহলে ইবাদত এবং কি বলেন, ইবাদত এবং, তাহলে আমাদের ডিউটি হলো ইবাদত। আর ইবাদত হতে হবে শুধুই কার জন্য? আল্লাহ। এক বিন্দু অন্য কিছুর মিশ্রণ থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা মুমিনের আমল কি কি, গুণ কি কি, এগুলা বলবো। আল্লাহ যেন তৌফিক দেয়। সুবহানাল্লাহ।